Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my today's online class. We are a student of class 9 and 10. Hope you are well. I am also fine. Last class I have discussed a passage. The name of the passage is May Day or International ওয়ার্কার্স ডে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের একটি সিন প্যাসেজ নিয়ে আলোচনা করেছিলাম, যেটির নাম ছিল মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। এবং প্যাসেজটি পড়া শেষে আমি বলেছিলাম যে এই প্যাসেজটিকে কী কী প্রশ্ন হতে পারে, আজকে সেই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব বলছিলাম। এটি এই সিন প্যাসেজ থেকে তোমরা জানো তোমাদের ইংরেজি প্রথম পত্রে সিন প্যাসেজ দুইটা থাকে। একটা হচ্ছে সিন প্যাসেজ 1। এই সিন প্যাসেজ 1 থেকে কোশ্চেন 1, অর্থাৎ যেটাতে থাকে তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন, এই 1-এ থাকে। আর 2-তে থাকে হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন অর ওপেন এন্ডেড অথবা ক্লোজ এন্ডেড কোশ্চেন, এই সিন প্যাসেজ 1 থেকে। আর সিন প্যাসেজ 2 থেকে তোমাদের 3 নাম্বার কোশ্চেনটি থাকে। সেখানে পুরো প্যাসেজটাকে একটা সামারি করে দেয়া থাকে। সেই সামারির উপরে ভিত্তি করে একটা ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ উইদাউট ক্লোজ দেয়া থাকে। অর্থাৎ ওই প্যাসেজটা থেকে সারসংক্ষেপ করে ওই প্যাসেজটা দেওয়া থাকে, প্যাসেজটা থেকে আরও সারসংক্ষেপ করে তোমার 3 নম্বর কোশ্চেনটা দেওয়া থাকে। সেখানে তুমি শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থানটাও তোমাদের ফিল আপ করতে হয়। এখন সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2, অর্থাৎ 1 নম্বর প্যাসেজ 2 নম্বর প্যাসেজ যেটাই হোক, অর্থাৎ 1 নম্বরটা থেকে 3 নম্বরের প্রশ্ন হতে পারে, আবার 3 নম্বরের জন্য যেটা দেওয়া থাকবে সেটা সেই প্যাসেজটা আবার সিন প্যাসেজ 1-এও আসতে পারে। তাহলে তোমরা যে মূল কথা সেটি হচ্ছে যে সিন প্যাসেজ 1 এবং 2 এখান থেকে কোশ্চেন 1, 2, 3 যে কোনোটা হতে পারে। তাই আমি আজকে তোমাদের সিন প্যাসেজ 1 থেকে প্রথম যে দুটো প্রশ্ন হয় সে দুটো প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এই মাল্টিপল চয়েস কোশ্চেন লিখতে গেলে আমার অনেক সময়ের ব্যাপার এবং বোর্ডে অনেক জায়গার দরকার। তোমাদের হাতে ধৈর্যশ্রুতি ততক্ষণ থাকবে না। তাই আমি আজকে সেটি তোমরা দেখে নেবে। তোমাদের বিশেষ করে তোমাদের কাছে নিশ্চয় বই আছে বাসায়, সেই বইতে বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, সেগুলো দেখবে। এখন আমি তোমাদের এই মূল বইয়ে এই প্যাসেজ শেষে যে ওপেন এন্ডেড কোশ্চেন অর অ্যান্সারিং কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডাজ মে ডে রেফার টু? হোয়াট ডাজ মে ডে রেফার টু? মে ডে কি স্মরণ করে বা কি মনে করিয়ে দেয় অথবা কি রেফার করে? তাহলে লক্ষ্য করো, আমি তোমাদের সুবিধার্থে অ্যান্সারটি লিখেছি। অ্যান্সারটি হচ্ছে মে ডে ইজ এ কমেমোরেশন of the historical struggle and sacrifice of some workers to establish 8-hour work day. আমি উত্তরটি তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, এরকমও লিখতে পারি। শুরুটা দেখো, মে ডে রেফার টু, মে ডে রেফার টু দ্য হিস্টোরিক্যাল, অর্থাৎ এই অংশটুকু আমি এভাবে লিখতে পারি, এই জায়গাটুকু বাদ দিয়ে। মে ডে রেফার টু দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ সাম ওয়ার্কার্স টু এস্টাবলিশ 8 hours ওয়ার্ক ডে। কোশ্চেন নাম্বার বি, লক্ষ্য করো, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর মে 1 স্ট্রাইক? 1 মে স্ট্রাইকের পূর্বে কত সময় ধরে শ্রমিকেরা কাজ করত, এই প্রশ্নটি। তাহলে এটির উত্তর আমরা প্যাসেজে পেয়েছিলাম, শুনেছিলে তোমরা।
14 ঘন্টা বা তারও বেশি সময় শ্রমিকরা কাজ করতো, যার ফলশ্রুতিতে তারা এটার ফলশ্রুতিতে আন্দোলনে যেতে হয়েছে এবং ফার্ম দিতে হয়েছে। তাহলে দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি বিভিন্নভাবে সাজাতে পারি। দে হ্যাড ওয়ার্ক 14 or more hours, তারা 14 অথবা তার চেয়ে বেশি ঘন্টা কাজ করতো। বিফোর ইট মানে মে 1 স্ট্রাইক, 1 মে স্ট্রাইকের পূর্বে, ধর্মঘটের পূর্বে। তাহলে এই কোশ্চেনটি তোমরা বুঝলে। কোশ্চেন নাম্বার সি, লক্ষ্য করো, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন এ স্ট্রাইক? কেন শিকাগো শ্রমিকেরা স্ট্রাইক বা ধর্মঘটে গিয়েছিল? আমরা সেটিও প্যাসেজের মাঝে পেয়েছিলাম যে তারা তাদের 8 ঘন্টা দৈনিক 8 ঘন্টা কাজের জন্য এই দাবিতে তারা স্ট্রাইক করেছিল। তাহলে কি লিখেছি দেখো, দে ওয়েন্ট অন দ্য স্ট্রাইক টু এস্টাবলিশ 8 hour ওয়ার্ক ডে, অর্থাৎ তারা দৈনিক 8 ঘন্টা কাজের জন্য স্ট্রাইক করেছিল, কাজের দাবিতে স্ট্রাইক করেছিল। Question number E, and it is the last question. What do you learn from the events of May 1, 1886? 1 মে 1886 সালের ঘটনা থেকে তুমি কি শিখলে বা কি জানলে বা কি বুঝলে? তাহলে দেখো এখানে আমরা কি দেখেছি বা কি শুনেছি বা কি জানতে পেরেছি, আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। দেখো, I learned from the events of May 1, 1886. তাহলে 1 মে 1886 ঘটনা থেকে আমি শিখলাম, কি শিখলাম বা কি জানলাম? that the workers will be exploited, শ্রমিকরা শোষিত হতে থাকবে, exploited, until they stand up and speak out to gain better working condition, better pay and better lives, যতক্ষণ না তারা একসাথে দাঁড়িয়ে তাদের ভালো কাজের ভালো অবস্থার জন্য, ভালো পারিশ্রমিকের জন্য এবং ভালো জীবন ধারণের জন্য তারা একসাথে কথা না বলবে, আন্দোলন না করবে, ততদিন পর্যন্ত তারা এক্সপ্লয়েটেড হতে থাকবে। আমরা এই প্যাসেজ থেকে এটিয়ে জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতক্ষণ মনোযোগ দিয়ে প্রশ্ন উত্তরগুলো শুনেছ, কিছুটা হলেও তোমরা উপকৃত হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।